তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে জামায়াত ইসলামীর রাজনীতি নিয়ে একটি পোস্ট করেন তিনি। মির্জা গালিব লেখেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার মতো দল হয়ে ওঠার ক্ষেত্রে জামায়াতের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। জামায়াত এখনও পুরোপুরি জনসম্পৃক্ত দল হয়ে উঠতে পারে নাই। ক্যাডার ভিত্তিক দল হওয়ার কারণে অন্যান্য বড় দলগুলোর তুলনায় জামায়াতে প্রফেশনাল লোকদের পার্টিসিপেশন কম। এর বাইরে ৭১ একটা বড় ইস্যু। তিনি লেখেন, জামায়াতে দুইটা বড় শক্তিশালী দিক আছে। জামায়াত যেহেতু ক্যাডার ভিত্তিক দল, তার দলের মধ্যে অসাধারণ ডিসিপ্লিন আছে। কোনো অভ্যন্তরীণ গ্রুপিং, মারামারি এইসব বড় স্কেলে নাই। ফলে জামায়াত দলগতভাবে বেটার সার্ভিস দিতে পারবে। জামায়াতের একটা নিজস্ব অর্থ ব্যবস্থা আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দলের কর্মীরা নিয়মিত দলকে মাসিক চাঁদা দেয়, সেইখান থেকে দলের সকল খরচ চলে। দলের প্রার্থীদের নির্বাচনী খরচও। এইটা একটা অসাধারণ মডেল। রাজনীতি করতে গেলে টাকার প্রয়োজন। সাধারণ দলগুলোতে যেহেতু নিজের পকেটের পয়সায় রাজনীতি করতে হয়, স্বভাবতই সেই টাকা আরেক জায়গা থেকে উসুল করতে হয়। ফলে গতানুগতিক রাজনৈতিক মডেলের মধ্য থেকে দুর্নীতিমুক্ত হওয়া প্রায় অসম্ভব একটা কাজ। জামায়াতের মডেল ভিন্ন বলে এইখানে দুর্নীতিতে জড়ানোর সম্ভাবনা কম থাকে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের এই দুই অসাধারণ সুবিধার সাইড ইফেক্ট হলো কিছুটা কম জনসম্পৃক্ত নেতৃত্ব। জামায়াত যদি জনগণকে বুঝাতে পারে যে তাদের নেতাদের একটু কম চিনলেও এদের দ্বারাই সাধারণ মানুষ বেশি উপকৃত হবে, তাহলে জামায়াতের পক্ষে নির্বাচনে আরও ভালো করা সম্ভব, বিশেষ করে জুলাই বিপ্লবের পরের এই পরিস্থিতিতে।